হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল এবং ইজি একটা ভাজি রেসিপি। চলুন ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে নিব, পরিমাণ মতো তেল দিব। এর মধ্যে মোটা মোটা করে স্লাইস করা পেঁয়াজ আর আলু কুচি করে দিয়ে দিব। এখানে আমি 4টার মতো আলু নিয়েছি আর 2টা পেঁয়াজ নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন নেড়ে নেড়ে আলুটাকে একটু ভেজে নেব, যাতে লবণ এবং আদা রসুন বাটাটা আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে কিছুক্ষণ রান্না করব, যাতে আলুটা মোটামুটি একটু সিদ্ধ হয়। এরপর আবারও নাড়তে থাকবো। আর এই ভাজিটা চুলার সামনে থেকেই করতে হবে, দূরে যাওয়া যাবে না, কারণ এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না। আলু থেকে উঠে আসা পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া। এখন এই মশলাটাকে আলু পেঁয়াজের সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে আলুটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এরপর তেলটা এইভাবে সুন্দর করে আলাদা হয়ে আসবে আর আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম কুচি করে রাখা, মানে কিউব করে রাখা অ্যাকচুয়ালি, আর দিয়ে দিব মটরশুঁটি। এখানে আপনারা ফ্রোজেন মটরশুঁটি, ফ্রোজেন ক্যাপসিকাম ইউজ করতে পারেন অথবা ফ্রেশগুলো ইউজ করতে পারেন। আমি 5-6টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা কাঁচামরিচটা চিরিয়েও দিতে পারেন অথবা এরকম আস্ত দিতে পারেন। এরপর এটাকে নেড়ে নেড়ে ভেজে নিব যতক্ষণ না সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়। মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে একটা ডিম ভেঙে দিব। ডিমটাকে এখন সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিব। আর এই সবজির কারণে, সবজি আর ডিমের কারণে এটা কালারটা এত সুন্দর হয় আর খেতে তো দারুণ লাগে আমার কাছে। রুটি, পরোটা, ভাত অথবা পোলাওর সাথে অনায়াসে খাওয়া যায়। ভাজিটা করতে কিন্তু একদমই সময় লাগে না, খুব কম সময়ে ঝটপট একটা ভাজি হয়ে যায়। হয়ে গেল আমার ভাজিটা, দেখলেন তো কত ইজি। আপনারা চাইলেও করে নিতে পারেন যে কোনো সময়, বাসায় যদি ক্যাপসিকাম থাকে, আলু থাকে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।